माशुकों का जो निशाना, माशुकों का जो निशाना सब तुम्हारे पास है, इसलिए आशिक हुआ मैं, इसलिए आशिक हुआ मैं। तू मेरा माशूक है, तू मेरा माशूक है। माशूकों से क्या मजा है, आशिकों से पूछिए। माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो। शाह गुल में क्या मजा है, शाह गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। सुबहानाल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন নিজের রবের পরিচয় দিয়েছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি রব, বিশ্ব প্রতিপালকের মালিক, যিনি तमाम আসমান জমিন আল্লাহর সৃষ্টি জগতে যা আছে সমস্ত আলামিনের মালিক, ওনার প্রশংসা। সুবহানাল্লাহ। প্রশংসা হকদার, প্রশংসার হকদার হচ্ছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। কেন আল্লাহর প্রশংসা করবার ব্যাখ্যা তাফসীরের ভিতরে এসেছে। এটা আমার মুখের গল্প নয়, তাফসীরের ভিতরে এসেছে। আমাদের দেশে অতি পরিচিত একটা প্রাণী কাক। কাককে চিনে না এমন মানুষ খুব কম আছে। আবার কাকের হায়াতও বেশি। কাকের কি হায়াত? সবচেয়ে বেশি। খাওয়া, কালা জাতের একটি খাওয়া। ওনার কথা তাফসীরের ভিতরে এসেছে। বিভিন্ন মুফাসসিরিন ইকরামের বর্ণনা করেছেন, যে রবের পরিচয় দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন এভাবে। যখন একটি কাক, একটি কাক, সে তার বাচ্চা যখন প্রসব করে কোন এক নীরব নিস্তব্ধ বাসায়, যখন কাকের বাচ্চা যখন বাচ্চা প্রসব করে, তার বাচ্চাগুলোর রং, কালার, ডিজাইনটা হয় আগুনের কয়লার মতো। আল্লাহু আকবার। কিসের মতো? আগুনের কয়লা। দেখছেন তো খামারের দোকানের লোহা গরম দিলে যেভাবে লাল টকটকে লাল হয়ে থাকে না, সেভাবে লাল, সেই ধরনের বাচ্চাদেরকে জন্মগ্রহণ করে খাওয়া। ওই বাচ্চার রং থাকে এবং কালার থাকে সেরকম। এই বাচ্চাগুলো প্রসব করার পর তাফসীরের ভিতরে এসেছে 5টি দিন, গনে গনে 5টি দিন মা ও বাচ্চার কাছে যায় না। খাওয়া মনে করে, কাঠি মনে করে যেন সে একটি আগুনের কয়লা জন্ম দিয়েছে, একটা আগুনের কয়লা জন্ম দিয়েছে। এই বয়ে 5 দিন সে মা বাচ্চার কাছে যায় না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যে 5টি দিন নিজের মা বাচ্চাদের কাছে যায় না, বাচ্চাকে কোনো খাবার দেয় না, আহার দেয় না, তাহলে 5টি দিন ছোট ছোট বাচ্চাদেরকে আহার রিজিকের ব্যবস্থা কে করেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। 5টি দিন মা বাচ্চাদেরকে কোনো আহার দেয় না, কাছেও যায় না। কি অবস্থায় আছে? যায় না।
5 দিন যখন অতিক্রম হয়ে যায়, ও বাচ্চার ভিতরে একটু একটু কালো কালো রঙের যখন একটু পশম গজায়, তখন কাওয়া কাক মনে করে সে আমার বাচ্চা। ও আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, 5টি দিন যে মা ওনার কাছে গেল না, কোন খাদ্য দানা পানি ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দিল না, তাহলে 5টি দিনকে খাওয়ালো, 5টি দিনকে আহার দিল। এই 5 দিন পর্যন্ত লালন পালন করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে লালন পালন করল? আগুনের কয়লার মতো যখন বাচ্চা জন্ম দিল একটি কাক, তখন ছোট ছোট যে কীট পতঙ্গ, এইগুলো রয়েছেন ছোট ছোট পিঁপড়ার মতো, যে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে পোকামাকড় রয়েছেন, ওই পোকামাকড়গুলি আগুন দেখলে সেখানে ঝাঁপ মারে, আগুন দেখলে সেখানে ঝাঁপ মারে। ওই খাওয়ার কাকের বাচ্চাগুলো অঙ্গার লাল হয়ে যখন তাকে কীট পতঙ্গ ছোট ছোট ওই কীটগুলি, ওই মশা মাছিগুলি মনে করে এটা একটা আগুনের কয়লা, ওনার কাছে যায়, তখন ওনাকে ওই বাচ্চাগুলি, ওই ছোট ছোট কীট পতঙ্গগুলি উনি খেয়ে আহার করে উনি বেঁচে থাকেন। সুবহানাল্লাহ। তার ভিতরে যখন একটু কালো রঙের পশম যখন গজায়, তখন ওই কাক মনে করে সে আমার বাচ্চা, সে বাইরে থেকে বিভিন্ন খাবার এনে ওই ছোট ছোট বাচ্চাদের মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে 18,000 আলমের ভিতরে যত জানদার জিনিস আছে, সাগরের ভিতরে আছে, জঙ্গলে আছে, সমুদ্র স্থলে, প্রত্যেকটি জায়গায় জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণীর আহারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিই। আমি তো রব। আল্লাহু আকবার। উনি হচ্ছেন রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রবের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি রব, যিনি সব কিছুর আহার দেন। সুবহানাল্লাহ।